নমস্কার, আমি করবী চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অনুদের মেয়েবেলা চ্যানেলে। এটা আমার ঋদ্ধির পৈতের ব্লগ। চলুন দেখা যাক ঋদ্ধির সেদিনকার পৈতের পুরো অনুষ্ঠানটা। আগেই বলেছি আমাদের ব্রাহ্মণ সম্প্রদায়ের অন্নপ্রাশন, পৈতে এবং বিয়ে তিনটেতেই যজ্ঞ করতে হয়। তবে পৈতেটা একটু আলাদা ধরনের। এক্ষেত্রে মাথা ন্যাড়া হওয়াটা, অর্থাৎ সমস্ত চুল কেটে দিয়ে দেখুন ন্যাড়া হচ্ছে, এই ন্যাড়া হওয়াটা আবশ্যক। এবং এই ন্যাড়া হওয়ার পরে কান ফুটো করে গেরুয়া বস্ত্র পরিধান করে তার যাগযজ্ঞ এবং অনুষ্ঠান সুসম্পন্ন হয়। এবং সর্বোপরি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে পৈতে পড়ানো হয় এবং তাকে ব্রহ্মচর্য পালন করতে হয় 3 দিন। তবে এখনকার দিনে অনেক ফ্যামিলি 3 দিন বাচ্চাদের বাড়ির মধ্যে আটকে না রেখে একদিনের মধ্যেই বের করে দেয়, অর্থাৎ একদিন গৃহবন্দী থাকার পর সূর্যের মুখ দেখবার জন্য তাকে বাইরে বের করে দেয়। এই অনুষ্ঠানের মূল অংশ হলো ব্রহ্মচর্য পালনের মধ্যে দিয়ে 3 দিন সাত্ত্বিক জীবনযাপন পালন করা। 3 দিন ধরে অন্ধকার ঘরের মধ্যে বসে ব্রহ্মচর্য পালন করার জন্য ফলমূল আহার করে তাদের থাকতে হয় এবং কোনোভাবেই সূর্যের আলোর মুখ দেখা যায় না। এ তো গেল পৈতের উপাচার। এর সাথে আর একটা টুইস্ট আছে। সকাল থেকে যা শুরু করেছে বিছানাও হবে না। ভলিনি জেল দেখেছো? ভালো লোক, ভালো জিনিস জানে। জেল লাগাতে হবে। হ্যাঁ। হ্যাঁ ও অনেকে চেনে নাকি? অনেকে চেনে, অনেকে মাঝে দাঁড়িয়েছে কাকুর পাশে। সেটা কি বলছি, আগে যেখানে আমার যোগাযোগ করতে হবে চাটা পাবেন সেখানে খোঁজ রাখুন। এই রাগিনীর মা, এই রাগিনীর মা, এই রাগিনী কি করে আপনি জানলেন? হ্যাঁ, আপনি কেমন রয়েছেন? তাই আপনার কথাই হচ্ছিল। দেখে বুঝতে পারছেন একই অনুষ্ঠানে রথ দেখা কলা বেচা দুটোই হলো। অর্থাৎ আমার বোন পৈতের অনুষ্ঠানে আগাম ফাও হিসাবে ছোট ভাইয়ের বউয়ের সাথে পরিচয় হয়ে গেল আমাদের সমস্ত আত্মীয় স্বজনদের। যাই হোক, এই সমস্ত হওয়ার পর আবারও আমরা চলে আসলাম ওপরে যজ্ঞের কাছে, অর্থাৎ যেখানে পৈতে হচ্ছিল। এ প্রসঙ্গে বলে রাখি, উপনয়ন বা পৈতে হলো এমন একটা অনুষ্ঠান যেটা বিভিন্ন নিয়ম রীতি ও উপাচারের মধ্যে দিয়ে যেতে হয়। গেরুয়া বস্ত্রের সাথে সাথে বেলকাঠের খড়ম, বেলকাঠের ছাতা এবং ভিক্ষার ঝুলি নেওয়াটা আবশ্যক। আজকের ব্লগ এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে চ্যানেলটির পাশে থাকার বিশেষ অনুরোধ রইল। ধন্যবাদ।